খাদ্য দপ্তরে পরিষ্কার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। পুষ্টি অনুযায়ী তার খাবারটা দেওয়া একটাই মূল লক্ষ্য, আমাদের সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। ডিম থেরাপিটা তো অ্যাকচুয়ালি তো আজকের থেকে আসছে না, ঋষিমণির আর কোনো উপায় নেই, যেতেই হবে। তৃণমূল শেষ তো, তৃণমূলের কোনো আইডিওলজি ছিল না, তৃণমূলের একটাই আইডিওলজি ছিল চুরি করা। গত 15 বছরে স্বাস্থ্য থেকে শিক্ষা এবং খাদ্য বাদ যায়নি, দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি। আমরা দেখেছিলাম খাদ্যমন্ত্রী যিনি ছিলেন তাকেও জেল খাটতেও হয়েছে। আপনি গত এই 1 মাসের মধ্যে দায়িত্ব পাওয়ার পর থেকে কি কি ভুল দেখলেন এই খাদ্য দপ্তরে? খাদ্য দপ্তরে পরিষ্কার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলস্বরূপ পশ্চিমবঙ্গের 8.5 কোটি মানুষের যে খাদ্যটা পাওয়া উচিত ছিল সে খাদ্যটা 15 বছরে পায়নি। আমাদের একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গের 8.5 কোটি মানুষ, যে খেটে খাওয়া মানুষ, মজদুর, ভূমিহীন মানুষ, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারাই আছে খাদ্য এর উপর নির্ভরশীল, প্রত্যেকটা মানুষকে সঠিক পুষ্টি অনুযায়ী তার খাবারটা দেওয়া একটাই মূল লক্ষ্য, আমাদের সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। এবং যে দুর্নীতিগুলো হয়েছে সেটা ভাষায় বলা যাবে না, কারণ শুধু মন্ত্রী জেলে গিয়েছে, মন্ত্রী জেলে গিয়েই আমি বলবো না এটা ওই জায়গায় শেষ হবে। আগামী দিনে আপনারা আরও দেখতে পারবেন মন্ত্রীমশাইকে যারা দুর্নীতি করতে সাহায্য করেছে, আমরা সেই শিকড়ের মূল শিকড় অবধি পৌঁছাবে, এটা আমি কমিটমেন্ট করে গেলাম আপনাদের। যে অফিসাররা সাহায্য করেছে কাউকে ছাড়া হবে না। এখন রাজ্যে একদম দেখা যাচ্ছে চারিদিকে গ্রেপ্তারের হিড়িক এবং চারিদিকে ছোড়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে এবং ডিম থেরাপি চলছে, কি বলবেন? ডিম থেরাপিটা তো অ্যাকচুয়ালি তো আজকের থেকে আসছে না, বহুত পুরনো এটা ঘটনা। সেটা পশ্চিমবঙ্গে নতুন করে ফিরে এসছে। যেভাবে দুর্নীতি হয়ে এসছে পশ্চিমবঙ্গের আমজনতার সঙ্গে, প্রতিটা ক্ষেত্রে তৃণমূলের এমন কোনো ব্যক্তি নেই যে দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। সে একটা আপনি বুথ সবই থেকে টপ টু বটম অবধি দুর্নীতির সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের আমজনতাকে যেভাবে হ্যারাসমেন্ট করেছে, আজকে সেই আমজনতা কথা বলার তাদের জায়গা ছিল, তারা কথা বলার জায়গা পেয়েছে। তাদের প্রতিবাদের ভাষা ছিল না, সে প্রতিবাদের ভাষাটা পেয়েছে। সে প্রতিবাদের ফলস্বরূপ পশ্চিমবঙ্গের আমজনতায় ডিম থেরাপি চলছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে মিটিং করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধী মিটিং করছেন, কোথাও গিয়ে কংগ্রেসে যাওয়ার একটা জল্পনা চলছে। আর কোনো উপায় নেই, ঋষিমণির আর কোনো উপায় নেই, যেতেই হবে। তৃণমূল শেষ তো। শুভেন্দু অধিকারী বলেছিলেন তৃণমূল নামক কোনো দল থাকবে না পশ্চিমবঙ্গে, কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারিনি 1 মাসের ভিতর তৃণমূলের এইভাবে ধূলিসাৎ হয়ে যাবে, এইভাবে ভূমিকম্প হয়ে যাবে। তৃণমূল কে আছে? তৃণমূল শেষ তো। সময়ের অপেক্ষা, যতটুকু যা দেখছেন সেটা অদূর ভবিষ্যতে হাওয়ায় মিশে যাবে। আসল তৃণমূল নকল তৃণমূল নিয়ে একটা প্রশ্ন তুলছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি আসল তৃণমূল, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সঙ্গে রয়েছে তারা দাবি করছে না আসল তৃণমূল। এদিকে বিধায়ক থেকে সাংসদ আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, একটা দলের যদি না একটা আইডিওলজি থাকে, সেই আইডিওলজির উপর দলটা চলে। তৃণমূলের কোনো আইডিওলজি ছিল না, তৃণমূলের একটাই আইডিওলজি ছিল চুরি করা। কোথার থেকে কাঠমান্ডু, কোথার থেকে জনগণের পয়সা চুরি করবো। সেই জায়গায় দাঁড়িয়ে বিগত 15 বছর সরকারটা চলেছে। এখন যেটা লড়াই হচ্ছে প্রতীকের লড়াই, প্রতীক কে চুরি করবে। এটা বিগত দিনে যেমন বাংলা কংগ্রেস যেখানে ছিল, সেই বাংলা কংগ্রেস যেমন সরকার ক্ষমতা চলে যাওয়ার পরে কংগ্রেসের সঙ্গে মিশে গেছিল, অস্তিত্ব বিলীন হয়েছিল। এবং আগামীতে দেখবেন যে ভোট আসছে 29-এ লোকসভায়, তৃণমূল একটা সিট পাবে না পশ্চিমবঙ্গে, এটা আপনারা মিলিয়ে রাখবেন। আজকে আমি কমিটমেন্ট করে গেলাম আপনাদের মাধ্যমে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।